বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যেই জমিদারি প্রথা শাসন চালু হয়েছে, এটার বিরুদ্ধে যদি আপনারা লড়াই না করেন, এটার বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান, এটার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন, ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে গুলি করবে, আপনাদের বাড়িঘর ধ্বংস করবে। শুধু মুক্তিযোদ্ধাদের ব্যবসায়ীদের নামে নাতিপুতির কোটা না, জনম জনম ধরে ওরা আইন করবে। তোফায়েল ক্যাডারের মতো নতুন করে ছাত্রলীগ ক্যাডার ছাড়া বাংলাদেশে কেউ সরকারি চাকরি পাবে না। আপনারা দেখেছেন পিএসসির প্রশ্ন ফাঁসের যে স্ক্যান্ডাল বের হয়েছে, ভাইবা বোর্ডে আওয়ামী সাংবাদিক, আওয়ামী দালাল বুদ্ধিজীবী, আওয়ামী বেশ্যারা যেভাবে 200 নম্বরের অঙ্ক বিচার করে, বিরোধী দলের রাজনৈতিক ছেলেমেয়েদেরকে চাকরিতে পাওয়া যায় না, সেখানে 200 নম্বরে ছাত্রলীগের চিরকুটে 180 পাওয়া যায়। এইভাবে তারা যে বৈষম্যের রাজনীতিকে রাষ্ট্রীয়করণ করেছে, এই বৈষম্যের যে লড়াই চলছে, বৈষম্য থেকে বাঁচবার লড়াই, এটা শুধু আপনার লড়াই না, এটা কৃষকের সন্তানের লড়াই, এটা সিএনজি ড্রাইভারের সন্তানের লড়াই, আজকে যারা ম্যানুয়াল জব করছেন তাদের লড়াই, আপনাদের জনগণের লড়াই। এই লড়াইতে আপনাদের অংশগ্রহণ দরকার। যারা মিছিল করছেন না তাদের পাশে গিয়ে দাঁড়ানো আপনাদের দায়িত্ব হয়ে গেছে। ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম, ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের অপরাজাকারদের নাম। আমরা দেশবাসীকে বলতে চাই, 2024 সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল। এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল, কারা মিছিল করেছে, কারা পানি সাপ্লাই করেছে, কারা রক্ত দিয়েছে, কারা জীবন দিয়েছে, কারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে। ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার। ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায়, মহল্লায়, ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়, যেখানে যেভাবে পারেন। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই, এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই, এটা বাংলাদেশকে তার 20 কোটি মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই। 71-এর হাতিয়ার আরেকবার গর্জে উঠুক আরেকবার। 71-এর হাতিয়ার লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। তাই আমরা দেশবাসীকে বলছি, আপনারা দেখেছেন গতকালকে বিকেল সন্ধ্যা মিলিয়ে সারা রাত ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হেলমেট বাহিনী কিভাবে বস্তি থেকে টোকাই ভাড়া করে এনে আমার শিক্ষার্থী মা বোনদেরকে পিটিয়েছে, রক্ত ঝরিয়েছে, কাপড় খুলে নিয়েছে, রাস্তায় ফেলে সাপ কুকুর পিটানোর মতো পিটিয়েছে। এই বাস্তবতা বুঝেও দেখেও যদি বাংলাদেশের মানুষের হুঁশ না হয়, মনে রাখবেন এই বেহুশ জাতির স্বাধীনতা হারানোর ইতিহাস আছে। পলাশির প্রান্তর থেকে শিক্ষা নেন, 190 বছরের গোলামি কিভাবে এই দেশের উপরে চেপে বসেছিল। সেই যে দিন সিরাজউদ্দৌলার পক্ষে বাংলাদেশের কৃষক দাঁড়ায় নাই, সিরাজউদ্দৌলার পক্ষে বাংলার বা মাছি বেচারা যারা ছিল তারা দাঁড়ায় নাই। ভাগীরথী নদীর পারে থেকে যখন ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাচ্ছিল, হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় সেই দৃশ্য দেখেছে, প্রতিবাদ করে নাই। সেদিন যদি ব্রিটিশদের গায়ে মির্জাফর, রবার্ট ক্লাইভ আর খাসিদি বেগমদের, জগৎ সেটু, মিচাদার রায় লুপ্তদের ঘিরে যদি একটা করে ঢিল ছুটতো, সেই দিন বাংলাদেশ পরাধীন হইতো না, আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত যাইতো না। তাই আপনারা যারা বসে বসে এখনো দেখছেন, লড়াই করছেন না, প্রতিবাদ করছেন না, কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে কোনো না কোনোভাবে দাঁড়াচ্ছেন না, ভয়কে জয় করেন। খোদার কসম, আমরা যেদিন সবাই ভয়কে জয় করে রাস্তায় নামবো, কেউ মরবো না, কাউকে গ্রেফতার করা হবে না। কিন্তু যদি একা একা বসে থাকেন, কুকুর আপনারা যদি নীরবে নিশ্চুপে বসে থাকেন, দেখতে দেখতে দেখবেন শুধু
বাংলার মসনদে শুধু খোরশেদী বেগম বসে নয়, একদিন দেখবেন বাংলাদেশের সীমান্তে হাইকোর্টের নির্দেশে 10 কিলোমিটার পর্যন্ত সীমান্ত বিজিবি বিএসএফকে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনার সীমান্ত চলে যাবে। গতকালকে দেখলাম সিলেট সীমান্তে ভারতের খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশি 2 জনকে হত্যা করেছে। ঘুমন্ত জাতি দেখতে দেখতে দেখবেন একদিন ঘুম থেকে উঠে অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে গেছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন এই স্বাধীন লাল সবুজের পতাকার রং পরিবর্তন হয়ে গেছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাবা দাদার সাবকওয়ালা দলিলে করা জমিগুলোর মালিকানা পরিবর্তন হয়ে গেছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন কোটার নামে বাংলাদেশিরা চাকরি পাচ্ছে না। বিদেশ থেকে আসা বর্ডার ক্রস করে এসে লক্ষ লক্ষ মানুষ আপনার আমার চাকরি কেড়ে নেবে। সেই দিনের অপেক্ষা করবেন না আপনারা লড়াই করবেন, সংগ্রাম করবেন, জীবন দেবেন, রক্ত দেবেন, লাল সবুজের পতাকাকে বাঁচিয়ে রাখবেন? এটা বাংলাদেশের 20 কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে ঘন্টা দেরি হবে, 1 ঘন্টার স্বাধীনতার লড়াইতে আপনি পিছনে পড়ে যাবেন। তাই কোনো ঘন্টা মিনিট সেকেন্ড অপেক্ষা করবার সুযোগ নাই। লড়াইতে নামেন। যে যেখানে আছেন বাংলাদেশের পক্ষে আওয়াজ তোলেন, ভোটের পক্ষে আওয়াজ তোলেন, খোরশেদী বেগমের বিপক্ষে আওয়াজ তোলেন। শেখ পরিবারের যে বেনিয়াগিরি চালু হয়েছে তার বিরুদ্ধে কথা বলেন। খোরশেদী বেগমদেরকে বাংলাদেশ মাফ করে নাই, ভবিষ্যতেও করব না। আমরা লড়াই করব, জীবন দেব, রক্ত দেব। বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে কোনো গাদ্দারি মেনে নেব না, নেব না এবং নেব না। প্রিয় দেশবাসী, আমরা শিক্ষার্থীদেরকে বলছি তাদের ন্যায্য দাবি চালিয়ে যাওয়ার জন্য। ঠিক একই সময় বিচার বিভাগকে বলছি, সেটেল প্রিন্সিপাল আছে, জুরিসপ্রুডেন্স আছে, রাজনৈতিক কোনো বিষয় ইন্টারফেয়ার করবেন না আল্লাহর ওয়াস্তে। 46 লক্ষ মামলা চলে আছে। 46 লক্ষ মামলার জট যারা সামলাতে পারে না, শাহবাগের মিছিল নিয়ে মন্তব্য করবার এখতিয়ার এবং অধিকার কোনোটা নাই। দয়া করে আপনারা কাজ করেন। পলিটিক্যাল ইস্যু পলিটিক্যালি রিজলভ হইতে হবে। রাজপথে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অনেক বিষয় রিজলভ হয়েছে এবং এটা আমার আপনার সম্মিলিত লড়াই আন্দোলনের মধ্য দিয়েই সেটার সমাধান হবে। সেই সমাধানে, সেই লড়াইতে, সেই আন্দোলনে আপনাদের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।